ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. উপস্থিত সম্মানিত মুসলিম কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাম্মদুর ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর মস্তক অবনত করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 30টি রোজা পালন করার পর আজকে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য, আমাদেরকে মসজিদে আসার জন্য যে মহান রব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সুস্থ রেখেছেন, এই পর্যন্ত আসার জন্য যে মহান রব আমাদেরকে সুযোগ দিয়েছেন, যিনি আমাদেরকে সুযোগ না দিলে তাহলে আজকে আমরা এই মসজিদে আসতে পারতাম না। আজকে অনেক মানুষ আছে হাসপাতালে ভর্তি আছে, অনেক অনেক অবস্থার খারাপ। আজকে আমি চকরিয়া থেকে যখন আসতেছিলাম, একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, আমার সামনে একজন মারা গেছে, আর একজনের দাঁত সব পড়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ রেখেছে আমরা এইটুকু পর্যন্ত আসতে পেরেছি। সেজন্য মহান মহিলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, শুকর করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্বমাতার মুক্তির নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, এই ঈদুল ফিতর প্রতি বছরে আসে। আমরা 30টি রোজা রাখার পর আজকে আমরা ঈদুল ফিতর আদায় করার জন্য আসছি। দীর্ঘ 30টি মাস, দীর্ঘ 30টি রোজা, একটি মাস যা আমরা সিয়াম সাধনার মাধ্যমে অতিবাহিত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে একটা ট্রেনিং প্রোগ্রামের মধ্যে নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে একটি প্রস্তুতির জন্য, যে মুসলমান যদি যে কোনো পরিস্থিতি অবস্থার মধ্যে মুসলমান যাতে ঘাবড়ে না যায়, মুসলমান যাতে কোনো হীনমন্যতায় না ভোগে, মুসলমান যাতে তার ইমানি শক্তি হারিয়ে না যায়, যে কোনো অবস্থাতে যাতে মুসলমান তার অবস্থান শক্ত করে ধরে রাখতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন 30 দিন রোজা রাখার মাধ্যমে, উপবাস রাখার মাধ্যমে ট্রেনিং দিচ্ছে। যে কিসের ট্রেনিং? তাকওয়ার ট্রেনিং। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি রমজানের রোজাকে ফরজ করেছি যেমনি ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর। উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া কি? অনেকে বলে যে দাড়ি লম্বা রাখলে, জুব্বা লম্বা করলে হয়তো মনে হয় এক কাছে তাকওয়া বেশি মনে হয়, আর যে গেঞ্জি পরে, শার্ট পরে অথবা প্যান্ট পরে না, মনে হয় এর কাছে তাকওয়া নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকওয়ার লেবাসের মধ্যে বলে নাই যে বাহ্যিক অবস্থার নাম তাকওয়া নয়। বাহ্যিক সুবত হতে তাকওয়ার লেবাস হতে পারে, ঢিলাঢালা পোশাক হতে পারে, বা তাকওয়া জিনিসটা মানুষের দেখার জিনিস নয়। তাকওয়া হচ্ছে অন্তরের জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা ওয়া ইশারাতু ইলা কলবি আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল তিনবার তার কলবের দিকে ইশারা করেছে, আল্লাহর ভয় এখানে, এখানে, এখানে। যদি আল্লাহর ভয় থাকলে অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করার কথা কেন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? কারণ আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে না থাকে তাহলে মানুষ যে কোনো কাজ করতে পারে। সে হারাম উপার্জন করতে পারে, হারামের সাথে চলে যেতে পারে, মানুষের ইজ্জত আবরুন সবকিছু ধ্বংস করতে তার কিছু বিন্দু পরিমাণ কি হয় না, চেতনা হয় না। কারণ তার মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। যদি যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, আমরা ফজরের সুবহ সাদিক থেকে সূর্য ডুবা পর্যন্ত আমরা কোন পানাহার থেকে বিরত থাকি। কেন? কাউকে ভয় করে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। যদি আমি দরজা যদি বন্ধ করে কিছু পানাহার করি, কেউ দেখবে না, কিন্তু আমি খাই না কেন, করি না কেন, না করার উদ্দেশ্য হচ্ছে যে আমি আল্লাহকে ভয় করি। কারণ আমার এই যদি আমি যদি পানাহার করি তাহলে আমার রোজা ভঙ্গ হয়ে যাবে, ভঙ্গ হয়ে গেলে আমাকে শাস্তির আওতায় আনবে আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এই অন্তরের ভয়
অন্তরের ভয়, শেষ করতেছি আমি, অন্তরের ভয় তাকওয়া, এই তাকওয়া যে আমরা যদি প্রকৃত তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আমার জীবনে, আমার সমাজ, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার থেকে আমার ভাই কি হবে নিরাপত্তা পাবে। একটা আয়াত দিয়ে শুরু করেছিলাম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকই মুসলমান ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই। এই মুসলমান ভাইয়ের মধ্যে আমার কেন হয় ভাই ভাই, ভাই ভাই যদি অমিল হয়, বিভেদ হয়, আসলে তোমরা একবার অন্য ভাইকে সংশোধন করে দাও। এই সংশোধন করতে গিয়ে একজন আরেকজনের মধ্যে কি ঘৃণা, বিদ্বেষ ছড়াবে না। এই বিভেদটা মীমাংসা করতে গিয়ে আল্লাহকে ভয় করো, আসলিহু বাইনাকুম ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সীমা লঙ্ঘন করবে না। তো প্রিয় হাজিরিন, এই কথাটা সংক্ষেপে কথাটা স্মরণ করে দিচ্ছি, দিয়ে আমি শেষ করতেছি, যেহেতু সময় হয়ে গেছে, এরপরে নামাজে অবস্থা হবে। যে আমরা যে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে যে আমাদের অন্তরের মধ্যে যে আল্লাহর ভয় জাগ্রত করতে পারছি, কে কতটুকু করতে পেরেছি পারি নাই, এটা আল্লাহর আপনি জানেন আর আপনার রব জানেন। আর আলিম বিজাতি সুদূর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, এখানে কেউ নাই। সুতরাং আমরা যাতে করে এই তাকওয়ার যে ট্রেনিং আমরা নিয়েছি, সেই তাকওয়ার ট্রেনিং অনুযায়ী যাতে আমরা আমাদের সামনের জীবন যাতে পরিচালনা করতে পারি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।